ফাইনালি আমাদের মড়াইটা কমপ্লিট করা হয়ে গেল। তো দেখো আস্তে আস্তে মড়াইটা ছাড়ানো হবে। তো ধান সব ভরা রেডি হয়ে গেছে, কেমন দেখো খড় দিয়ে দিয়ে আস্তে আস্তে ছাড়ানো হচ্ছে। আর দেখো পুরো চুর হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এরপরে নেট দিয়ে পুরোটা চাপা দিয়ে দিয়েছে, কারণ ছড়ে যাতে না উড়িয়ে যেতে পারে। এইদিকে নারকেল পাতাগুলো কেটে নিচ্ছে, এগুলো একদম ভিডিও শেয়ার করব। আর দেখো মাছ নিয়ে চলে এসছে, পাঁচমিশালি মাছ। তো নানা রকম আছে এই মাছগুলো, ওইগুলো একটু ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। গরমের দিন আগে মাছগুলো ভেজেই নিচ্ছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। আর আমি মাছগুলো ভাজতে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি ভেন্ডি দিয়ে ঝালদা করব। আর দেখো শাক হচ্ছে সজনে শাক, এগুলো অনেক সবাই চেনো। এই শাকগুলো আমার খুব পছন্দের একটা শাক, কিন্তু খুব উপকারী, এটা জেনে রাখবে। দেখো সজনে গাছটা কেটেই দিয়েছে, ঘরের মধ্যে ছিল। আমি এদিকে ভেন্ডি দিয়ে ঝাল মশলা বেটে নিয়েছি, সরষের পেঁয়াজ লঙ্কা কিছু দিয়ে আমি নিয়ে এই মাছটা ঝালদা করছি। তো এদিকে মশলা রেডি হয়ে গিয়ে আমি ভেন্ডি দিয়ে চুনো মাছ দিয়ে ঝালদা করে নিচ্ছি। তো কারা কারা খেয়েছো অবশ্যই বলবে। ভেন্ডি দিয়ে মাছের ঝালদা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো অবশ্যই বলবে। এই ভেন্ডি ঝালদা খুবই ভালো লাগে, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝালদা করে খেয়ে দেখবে। আর সজনে শাকটা আমার একটা খুব ফেভারিট শাক, এটা অবশ্যই পাতে রাখার চেষ্টা করবে। অলরেডি রান্না শেষ, ভাতের থালাও রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।